উনাকে দিয়ে আমার এবং আমার পরিবার সম্পর্কে যে সমস্ত কথা বলানো হয়েছে ওটা উনাকে মমতা ব্যানার্জি বলতে বলেছেন না, ওটা উনার নিজের কথা। উনার যদি নিজের কথা হয় সেটা অন্য জিনিস। বাক স্বাধীনতা আছে এবং আমাদের অগ্রজরা গুরুজনরা শিখিয়েছে যে মানুষ কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায়। আর যদি মমতা ব্যানার্জির শেখানো কথা উনি বলে থাকেন সেটা উনি প্রকাশ্যে আনুন, তারপরে আমি উনার সম্পর্কে বক্তব্য রাখবো। পদ হারিয়ে হীরক রাজার দেশে দেখবেন কুণাল ঘোষ। গান গাইছেন তৃণমূলের অপসারিত রাজ্য সাধারণ সম্পাদক। কুণালের নিশানায় ফের দেব ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। ডেরেক ওব্রায়েনকে কুইজ মাস্টার পিয়ন বলে কটাক্ষ করছেন কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারীকে নিয়েই বা কি বললেন দেখুন। কুণাল ঘোষকে দেখতে পাচ্ছি, একাকী কুণাল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। কুণাল দা, আজকে আপনার একটা এক্স হ্যান্ডেলে পোস্ট যে নতুন করে আপনি হীরক রাজার দেশে দেখবেন, জন্মদিন উপলক্ষে সত্যজিৎ রায়ের লিখেছেন। এটার নতুন কোনো তাৎপর্য আছে? হীরক রাজার দেশে আবার নতুন করে দেখবেন? এ তো সব বয়সে সব সময়ের ভালো লাগার ছবি, এবং ছোট বয়সে একরকম, মাঝ বয়সে একরকম, বড় হলে ছবিগুলোর মানে নতুন নতুন করে বোঝা যায়। আজকে সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী, ফলে প্রিয় ছবিগুলো একবার দেখা, সেক্ষেত্রে নিশ্চিতভাবে হীরক রাজার দেশে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি, গুপি গাইন বাঘাবাইন সিরিজের ছবি, তো ফলে ওটা আর একবার দেখার ইচ্ছে আছে। কোন ডায়লগটা আজকের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে আপনার? ওই যে মানে দেব বালুরঘাট ভোটের আগে বলছে সুকান্তদা ভালো, মমতাদি বলছেন মিঠুনদা গদ্দার, দেব বলছে গদ্দার শব্দ আমি সমর্থন করি না, তার এগেনস্টে ব্যবস্থা হয় না, আমার নামে প্রেস রিলিজ যায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাই পাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। এই রঙ্গর কথা বলছেন বা আপনি এর অর্থ খুঁজে পাচ্ছেন না, কিন্তু তৃণমূল পার্টিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মতি ছাড়া এরকম কোনো সিদ্ধান্ত হতে পারে? অসম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো কারণেই হোক, যে কোনো পরিস্থিতিতেই হোক, পুরোটা জেনে হোক পুরোটা না জেনে হোক, তারা নিশ্চিতভাবে সম্মতি দিয়েছেন, নইলে এই প্রেস রিলিজ তো হতে পারে না। তো ফলে আমি এই ধরনের কোনো একটা ঝাপসা ধোঁয়াশায় আমি কেন থাকবো যে নেত্রী জানেন না বা নেতা জানে না এটা হয়েছে। তাদের ইচ্ছার বিরুদ্ধে অঙ্গুলি, মানে কোনো গাছের পাতা নড়ে না, তো সেক্ষেত্রে একটা প্রেস রিলিজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমার প্রশ্ন যে কুণাল ঘোষ এত ঘনিষ্ঠ, এত কঠিন সময়ে লড়াই করে দলের হয়ে, বিরোধীদের কুপকাত করে কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, সাংবাদিক বৈঠক করে অফিসিয়ালি, সেখানে দলনেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার এই বিষয়ে সম্মতি দিলেন কেন? সেটা তারা বলতে পারবেন। হয়তো তাদের মনে হয়েছে যে আমার যে আক্রমণ, আমার যে বিরোধীদের আক্রমণ, আমি যেভাবে চাঁচা ছোলা ভাষায় কথা বলি, দলকে ডিফেন্ড করি বা দলের হয়ে আক্রমণ চালাই, সেগুলোর প্রয়োজন নেই। তারা বারবার আমাকে অগ্নি পরীক্ষা দিতে বাধ্য করছেন, তারা পুরো আস্থা রাখেননি, না হলে এই ধরনের কোনো প্রেস রিলিজ হয় কি করে। তো সুতরাং আমার এই জায়গাটায় আমি খুব নিশ্চিত যে তারা মনে করছেন এই পারফরমেন্স যদি কোনো ওয়ার্কার দেখায়, কর্মী দেখায়, তাদের ওপর যখন তখন দমন পীড়ন করা যায়, কিন্তু কোনো ধার করা সেলিব্রিটি এলে তাদের ক্ষেত্রে পার্টির অসুবিধা হয়। পলিটিক্যাল কর্মী যারা, তাদের ক্ষেত্রে শৃঙ্খলও হয়ে যেতে পারে, কিন্তু বাকিদের ক্ষেত্রে সেগুলোর কোনো প্রশ্ন নেই। তো তাদের যদি মনে হয় তাদের পার্টি, তারা মনে করেছেন। ভোটের সময় একজন মানে এরকম যার পারফরমেন্স, তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া, এটা কি তৃণমূলের পক্ষে ক্ষতিকর নয়? বা তৃণমূলের কেন করবে তাহলে? অনেক শক্তিশালী দল, 30 থেকে 35টা সিট পেতে চলেছে, সেখানে কে কুণাল ঘোষ, এরকম 10টা কুণাল ঘোষ আসবে যাবে। এখানে যারা শেষ পর্যন্ত নির্দিষ্ট কিছু স্বার্থে থাকবে, মন জুগিয়ে চলবে, সব হ্যাঁতে হ্যাঁ বলবে, নিজস্ব কোনো ব্রেন থাকবে না, নিজস্ব কোনো বিবেক থাকবে না, নিজস্ব কোনো উদ্ভাবনী শক্তি থাকবে না, নিজস্ব কোনো উদ্যোগ থাকবে না, কিছু যন্ত্র থাকবে, তারা শৃঙ্খলপরায়ণ বা শৃঙ্খলাপরায়ণভাবে চলবে, পার্টি সুশৃঙ্খল থাকবে। হীরক রাজার দেশের কথাই বলছেন প্রায়। আমি ওইভাবে কিছু বলছি না, আমি পার্টিটাকে ভালোবাসি, আমি তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।